নমস্কার। আজ চারদিকে একটাই কথা উঠছে, রাঘব চাড্ডা পলিটিক্যাল পার্টি ছেড়ে দিয়েছে, আম আদমি পার্টি থেকে বের হয়ে এখন বিজেপিতে চলে গিয়েছে। কেন গিয়েছে? তার কি প্রয়োজন? তার টাকার অভাব হয়ে গিয়েছে? তার কি ইমেজ কমে গিয়েছে? না ভাই, তার ইডির ভয়, সিবিআইয়ের ভয়। কথাটা হচ্ছে, প্রথমে রাঘব চাড্ডা তোমার এই মুদ্দাগালা উঠেছিল, হয়তো তার সাথে বিজেপির মিটিং হয়েছিল আগেই, তার জন্য এমন এমন বিষয় নিয়ে উঠেছিল, এমন এমন বিষয়গুলো তুলে ধরেছিল যেগুলো বিল পাস হয়ে গিয়েছিল। কিছু কিছু বিষয় ছিল কিন্তু, যে টেলিকম কোম্পানি, এবার তাকে আম আদমি পার্টি কিন্তু দল থেকে বাদ দিয়ে দেয়। তারপর ভাই বিষয়টা আরও, আম আদমি পার্টির কেজরিওয়াল যাকে বিশ্বাস করতো সব থেকে বেশি, তারা দুজনই তার পলিটিক্যাল দল ছেড়ে বিজেপিতে চলে এসেছে। প্রথমে রাঘব চাড্ডা বাড়িতে ইডি সিবিআইয়ের ধাবা, তারপর যাকে কেজরিওয়ালের হেড বানানো গিয়েছিল তার বাড়িতেও ইডি সিবিআইয়ের ধাবা, তারপর ভাই 7 জন মিলে বিজেপিতে চলে আসে। তার থেকে আমরা আরও একটু পিছনে যাই। রাঘব চাড্ডা যে ভাষণগুলো দিছিল, যে বিষয়গুলো উঠাচ্ছিল, সেগুলো কিন্তু জেনজিরা পছন্দ করছিল, তাকে নেক্সট পিএম বলে ঘোষিত করেছিল। কিন্তু সে পলিটিক্যাল দল ছেড়ে বিজেপি চলে গেল। এবার একটা ইমেজ হয়ে গিয়েছে, এবার মিথ্যে কথা বললেও মানুষ বিশ্বাস করবে। তাই জন্য বিজেপি চেয়েছিল পুরো ক্রেডিটটা নাক, আগে মানুষের কাছে ভালো হোক, তারপর নিজের দলে নিয়ে চলে আসবো। এখন রাঘব চাড্ডা যে কোনো কথা বলুক না কেন, মানুষ সেটাকে বিশ্বাস করবে। আর সেটাই চেয়েছিল বিজেপি। আগে কিসে ছিল? আম আদমি পার্টিতে, কেজরিওয়ালের পার্টিতে। তো ভাবছেন, ইনস্টাগ্রামে তার 1 মিলিয়ন ফলোয়ার কমে গিয়েছে। দেখো, ইডি সিবিআইয়ের ভয় সবার আছে, কারণ কেজরিওয়ালকে তারা জেলে ভরলো, তাকে তোমরা কি দিলা? এত বড় বাঁশ দিল্লি থেকে ভাগিয়ে দিলা। তো তারা ভাই তোমাদের জন্য মরবে কেন? তোমাদের জন্য জেল কেন খাটবে? তোমরা হচ্ছে গাধার দল, আমরা হচ্ছি গাধা, অন্ধভক্ত। আমরা অন্ধভক্ত। না বেরোজগারিতে কথা বলবো, না মহেঙ্গাই কথা বলবো, না প্রদূষণে কথা বলবো, রাস্তা ড্যামেজে কথা বলবো, আমরা কথা বলবো না। আমাদের চাই মন্দির, মসজিদ। বুঝলে অন্ধভক্ত? আমিও অন্ধভক্ত। ধন্যবাদ।